চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, বিস্কুট আমাদের বাড়িতে থাকতে থাকতে কিন্তু অনেক সময় অনেক দিন হয়ে যাওয়ার পরেও এই বিস্কুটগুলো কি হয়, নরম হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। বিশেষ করে বাচ্চাদের দিলে কিন্তু ওরা একদমই খেতে চায় না। দেখুন বন্ধুরা, কেমন গুঁড়ো হয়ে গেল একদম বিস্কুটটা, একদম নরম হয়ে গেছে এই বিস্কুটটা। আর এই বিস্কুটটা কিন্তু আমাদের এই নরম হয়ে গেলে একদম খেতেই ভালো লাগে না। তাই কিভাবে রাখলে এই বিস্কুটটা নরম আর হবে না, একদমই কিন্তু মুচমুচে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে যদি আমরা ৫ মিনিট রেখে দিই, তাহলে কিন্তু অনেকটাই একদম শক্ত হয়ে যাবে। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রাখলে কি হয়, একটু সময় লাগে, কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম কয়েক মিনিটের মধ্যে, ৫ মিনিটের মতো রেখেছি। দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গেছে। আপনাদের সামনে আমি ভেঙে দেখলাম, একদম কিন্তু মুচমুচেও হয়ে গেছে। অবশ্যই কিন্তু বিস্কুটটা নরম হলে এইভাবে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন বিস্কিট। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, গ্যাস কিন্তু প্রায় প্রতিদিন আমাদের কাজে লাগে। আমাদের রান্না করি প্রতিদিনই গ্যাসের মধ্যে। আর গ্যাসে রান্না করার সময় কি হয়, কড়াই থেকে তেল ছিটকে পড়ে থাকে, নানা রকম তরকারি ছিটকে ছাটকে পড়ে কিন্তু ঝোল পড়ে থাকে আমাদের গ্যাসের যে ওভেনটা আছে ওর মধ্যে। আর যখন এই গ্যাস ওভেনটা আমরা পরিষ্কার করতে যাই, দেখা যায় তেল ছিটকে পড়ে থাকলে কি হয়, কোনো কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টাও নোংরা হয়ে যায়, তেল চিটচিটে দাগ উঠতেই চায় না। গ্যাস ওভেনটা পরিষ্কার করতে ভিমবার বা ভিম লিকুইড আমাদের কিন্তু আমরা ইউজ করি এগুলো পরিষ্কার করার জন্য। তাই অনেকটাই কিন্তু অনেক খরচ সাপেক্ষ হয়ে পড়ে। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, কলার খোসা নিয়ে নিয়েছি। এই কলার খোসা কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে। যে ভিতরে সাদাটা অংশ আছে, ওই অংশের দিয়ে আমি গ্যাসটা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে কি করছি দেখুন বন্ধুরা, একটা শুকনো কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা ব্লাউজ নিয়েছি। আর এই ব্লাউজগুলো যখনই আমরা কোথাও বেড়াতে যাই বা কোথাও বাইরে যাই, পরে যাই। আর অনেক দিন হয়ে যাওয়ার পরে কি হয়, ব্লাউজগুলো হয়তো একটু ঢিলে হয়ে গেছে। আর তখন কি হয়, আমরা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি সেলাই করতে পারি না, অনেকটা সময় চলে যায়। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটা উপর থেকে দিলে কি হবে, একটা দেখতেও খারাপ লাগবে, ভালোও দেখতে লাগবে না। তাই আমি এই সেফটি পিনটা কী করব, নিচে থেকে যে ব্লাউজের যে নিচের দিকে থেকে পিছন দিক থেকে আমি দিয়ে দিচ্ছি, ভিতরের দিকটা দিয়ে আমি সেফটি পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এইভাবে নিয়ে নিই, সময়টা অনেকটাই কম লাগবে, আর আমাদের সেলাইও করতে হবে না, তাড়াতাড়ি কিন্তু আমরা সেই অনুষ্ঠান বাড়িতে চলে যেতে পারবো। আর এটা যদি সামনে উপরের দিকে হয়, উপরের দিকে এইভাবে ভিতর থেকে মেরে নিলেও এইভাবে একই সমস্যার সমাধান কিন্তু আমাদের পেয়ে যাব আমরা। অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতেই। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা শাড়ি নিয়েছি। আর কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু শাড়ি আমরা পিন আপ করি। আর এই পিন আপ করলে কি হয়, সেফটি পিনটা দিয়ে দেখুন, সেফটি পিনটা পিন আপ করার পরে কিন্তু সেফটি পিনটা অনেকটাই বাইরে থেকে দেখা যায়, অনেকটাই কিন্তু বেরিয়ে আছে। দেখুন বন্ধুরা, আমরা যতই ছোট করে করার চেষ্টা করি না কেন, ছোট করলে আমাদের কি হয়, শাড়ি বা ব্লাউজ কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়েও যায় অনেক সময়। তাই এই সেফটি পিনটা যাতে বড় হয়ে বেরিয়ে থাকলেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, আর দেখতেও ভালো লাগবে এই টিপসটা আপনাদের ব্যবহার করলে। আর দেখুন বন্ধুরা, আমাদের সবার প্রায় বাড়িতে কিন্তু এরকম পুঁতি থাকে, ছোট ছোট পুঁতি। আর এই পুঁতি আমি কয়েকটা দেখুন সেফটি পিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেফটি পিনের মধ্যে পুঁতিটা দিলে কি হবে, যতটা বেরিয়ে থাকুক না কেন পিন আপ করার পরে আমাদের দেখতেও খারাপ লাগবে না, সেফটি পিনটাও বেরিয়েও থাকবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি সেফটি পিনটা পিন আপ করার পরে কেমন হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, লাগিয়ে দিলাম সেফটি পিনটা। দেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু লাগছে আমাদের এই শাড়ির পিন আপটা। দেখুন এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেবেন বাড়িতে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা যখন বাড়িতে চিংড়ি মাছ কাটি, কি হয়, চিংড়ি মাছের মুখের দিকটা বা পিছনের দিকটা, লেজটা আমরা কিন্তু কেটে নিই খুব সহজেই, বটি বা ছুরি দিয়ে আমরা কেটে নিতে পারি। কিন্তু আমরা যে চিংড়ির খোসাটা আমরা ফেলে দেব, সেটা কিন্তু খোসাটা আমরা কিছুতেই ছাড়াতে পারি না। হাত স্লিপ কাটে বা কোনো রকম আমরা অসুবিধা হয় আমাদের ছাড়াতে। আর যে চিংড়ির যে ওপরের শিরদাঁড়ার কাছে দেখুন বন্ধুরা, একটা কালো সুতোর মতো দেখুন থাকে, একটা দড়ির মতো থাকে। এই দড়িটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই খারাপ। যখন আপনারা এরকম চিংড়ি মাছ কাটবেন, সুতোটা, এই কালো সুতোটা কিন্তু ফেলে দেবেন। এই সুতোটা আমাদের শরীরের মধ্যে গেলে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে আমাদের শরীরে। আমি কিন্তু খুব সহজেই দেখুন, আমি প্রথমেই কাঁচি দিয়ে আমি
চিংড়ির খোসাটা কেটে নিলাম। কেটে ফেলে দেওয়ার পরে একটা সেফটি পিন কিন্তু নিয়ে নিয়েছি। সেফটি পিনটা দিয়ে খুব সহজে কিন্তু আমরা এটা কেটে নিতে পারবো। কয়েকটা চিংড়ি কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কম সময়ের মধ্যে কিন্তু আমরা কেটে নিতে পারবো। আর আমাদের বঁটিও লাগবে না, ছুরিও লাগবে না। একটা কাঁচি আর একটা সেফটি পিন দিয়ে কিন্তু আমরা খুব সহজেই চিংড়িটা পুরোটা কেটে নিতে পারছি। দেখুন খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এটা কেটে নিতে পারবো। আর যখনই আপনারা চিংড়ি মাছ এরকমভাবে কাটবেন বা ছাড়িয়ে নেবেন রান্না করার জন্য, অবশ্যই শিরদাঁড়ার যে কালো সুতোর মতো অংশটা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন। ফেলে না দিলে কিন্তু আমাদের শরীরে অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন সেফটি পিনটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কালো যে দড়ির মতো সুতোর মতো অংশটা আছে আমি এটা ফেলে দিচ্ছি। অবশ্যই বাড়িতে যখন এরকম চিংড়ি মাছ কাটবেন এইভাবে কেটে নেবেন, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে, কোনো রকম কিন্তু দেরিও হবে না। কম সময়ের মধ্যে আমরা কিলো কিলো চিংড়ি মাছ কিন্তু কেটে নিতে পারবো। অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন, দেখবেন কত টাইম কম লাগছে আপনাদের এই চিংড়ি মাছটা ছাড়াতে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।